হেডলাইন দেখে বুঝতে পেরেছ সেমি গভর্নমেন্টে কি কাট অফ যাবে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। দেখো, 5ই মে আমরা কিন্তু জানতাম না এমন একটা দুর্ঘটনা ঘটবে, কোশ্চেন লিক হবে এবং যেগুলো ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আজকে এইসব আলোচনা করব না। স্বাভাবিকভাবেই সব চলছিল, সবাই জানতো যে 5-10 করে যোগ হবে লাভ, স্বাভাবিক ছন্দের মধ্যে দিয়ে চলছিল। কিন্তু হিসাবটা ঠিক ঘুরে গেল ঠিক 29 দিনের মাথায় 4 জুন এসে কিভাবে কি যেন হয়ে গেল, সমস্ত হিসাবপত্র ওলট পালট হয়ে গেল। 29,000, 350, 600 জন পেয়েছিল সারা ভারতবর্ষে, সেখান থেকে হয়ে গেল 80,000। এবং আমাদের বেঙ্গলের মোটামুটি সকলেই তোমরা জেনেই গেছো যে 50, 52 বা 55 নম্বরের মতন কাট অফ এবার বাড়তে চলেছে। অনেক আন্দোলন হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আজকে এই সময় এগুলো আমি আজকে আলোচনা করছি না, কিন্তু কাউন্সিলিং যেহেতু এসে গেছে তখন এইসব তো আলোচনার মধ্যে অটোমেটিক এসে যাবে। আমরা তো ঘরে বসে থাকবো না, আমরা কাউন্সিলিং অংশগ্রহণ করব। 6 তারিখ অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হচ্ছে, তোমরা সকলেই জানো। তারপরে এই মোটামুটি 15 তারিখের নাগাদ বা 17 তারিখের নাগাদ আমাদেরও কাউন্সিলিং শুরু হবে। হাতে মাত্র তুমি ধরতে পারো 18-19টা দিন আছে। এই 19টা দিনের মধ্যে তোমাকে একটা চয়েস ফিলিংয়ের চার্ট তৈরি করতে হবে। তোমরা অবশ্যই এর মধ্যে নিজেদের মতন করে নিয়েছো এবং বেশিরভাগ ছাত্ররা ইউটিউবে কিছু ওপিনিয়ন নিচ্ছে, তাদের সঙ্গে ম্যাচিং করে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং তার নম্বরের সঙ্গে অল ইন্ডিয়া র্যাঙ্ক, রাজ্যের র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্কও মিলে যাচ্ছে। যদিও রাজ্যের র্যাঙ্ক বেরোয়নি, 2 দিন আগে বেরোবে চয়েস ফিলিংয়ের, এগুলো আছে, তাও একটু অগ্রিমভাবে এগিয়ে রাখছে এবং সঙ্গে সঙ্গে এই কাজগুলোকেও তোমাদের করে রাখতে হচ্ছে। দেখো, এই যে কাট অফটা দিচ্ছি সম্পূর্ণ 4 জুন 2024 সালের রেজাল্টের ভিত্তিতে। এটা পরবর্তী ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট 8 তারিখ যদি কোনোরকম অন্যরকম রায় দেয়, তার জন্য যদি ছাত্রদের র্যাঙ্ক এদিক ওদিক হয় বা পরীক্ষা অনুষ্ঠিত হয় বা না হয়, না হলে তো এটাই থাকবে, না হয়, এইগুলো মাথায় না রেখে শুধুমাত্র 4 জুন 2024 সালে নম্বর ক্যালকুলেশন করে এগুলো দিতে হচ্ছে। দেখো, সকলের দোয়া হয়ে গেছে, আমি ওয়েট করছিলাম, মোটামুটি তো আমি 25টা দিন ওয়েট করলাম এবং খুব ধীরে সুস্থে আমি এই ক্যালকুলেশনগুলো করেছি। আর তোমরা একটু আমার গতবারে যে আমি কাট অফ দিয়েছিলাম কাউন্সিলিং শুরু হওয়ার 1 মাস আগে, সারা বছর কি দিয়েছি সেটা ব্যাপার নয়, পরীক্ষার পর রেজাল্টটা কিন্তু এদিক ওদিক হয়ে যায় কোশ্চেন পেপার দেখার পর। হ্যাঁ, সেই কাট অফগুলো তুমি দেখবে যে আমার 100% মিলেছিল। এবারও আশা করছি 100% আমার মিলবে এবং এটা তোমরা মিলিয়ে নিতে পারো। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। একটু দেখো, সেমি গভর্নমেন্ট যদি তুমি 100% শিওর এখন থেকে হতে চাও, তাহলে তোমাকে 621 পেতে হবে, যেটা আমি 100% বলছি। আর 80% 620 আর 60% 619। এইবার তুমি দেখো, আমার সমস্ত জিনিস কিন্তু থার্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে কাট অফ হয়তো 624 যেতে পারে। 624 ফার্স্ট রাউন্ডে যাবে, ঘাবড়াবে না। সেমি গভর্নমেন্টে কিন্তু 2 নম্বর থেকে 3 নম্বর কমে, এটা 10 দেখা গেছে, ঠিক আছে, এটা 10 দেখা গেছে। এই অবধি বলে রাখলাম, এইটা কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখবে, কেন কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর সেকেন্ড রাউন্ড মোটামুটি 20 দিন পর হয়, থার্ড রাউন্ডটা হয় মোটামুটি 12-14 দিন পর। এটা তুমি মাথায় ঠান্ডা রাখবে যে 2 নম্বর মতন কমে, অর্থাৎ 2000 র্যাঙ্কের মতন কমতে পারে।
গতবারে ফার্স্ট রাউন্ডে মোটামুটি 50,000 প্লাস গেছিল, সেকেন্ড রাউন্ডে গেছিল ওতে একটু কমে যায় সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কিন্তু সেমি গভর্নমেন্টে আবার উল্টো হিসাব হয়ে গেছিল, তুমি 2 ধরে নিতে পারো। আর ওবিসি দের দিলাম 619, 618, 617, এই হলো। এসসিদের দিলাম 530, এটা অনেকেই খুশি হবে না, 100% খুশি হবে না। দেখো আমি 3-4 মাস ধরে বলছিলাম ওই 500 জায়গায় কিন্তু নম্বরটা বাড়ানো অতি সোজা, তুলনামূলক 600 উপরে যতটা নম্বর বাড়াতে কষ্ট হয় এবং 680 পর নম্বর বাড়ানো আরও কষ্টে। এটা আমি অনেক চিন্তা ভাবনা করে আমি এই জিনিসটা দিতে হলো, তাতে তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কথায় কিন্তু তো সব হবে না, সব মেশিনের মধ্যে আবদ্ধ রয়েছে। এবার যদি 80% ধরো তাহলে 528, আর 60% হলো 527। এটা আমি এখানে লিখিনি, 100% 531 ধরে নিতে পারো। এটা দিতে আমার এই 530 না 31 লিখবো করতে করতে আমার কিন্তু প্রায় 4-5 ঘন্টা সময় গেছে, অনেক ঘেটে ঘেটে আমার বার করতে হয়েছে। কেন আমি একজন দায়িত্বশীল লোক, কেন আমি সাবস্ক্রাইবের লোভে বা ভিউয়ার্সের লোভে আমি 600, 510, 15 দেখাতে পারতাম, কিন্তু যখন আমাদের কাউন্সিলিং 16-17 তারিখে শুরু হবে তখন সেই জিনিসটাও দিনটাও আমার মনে রাখতে হচ্ছে। এইবার আসো এসটি 203, 195, 174, এটুকুনি বললাম। ইডাব্লিউএসরা ভাবছে যে আমাদের কিছু বলছে না কেন, এটা একটা, এই চ্যাপ্টারটা খুব বিতর্কিত, আমি একে এড়িয়ে যেতে পারি না, কেননা ইডাব্লিউএস এর ছাত্র প্রথম দিন থেকে আমার সাবস্ক্রাইব করে রয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে আমার মুখ দিয়ে শুনতে সেটা ভুল হোক বা ঠিক হোক সেটা মিলানোর জন্য। তাও এদের আমি একটা ক্যালকুলেশন করেছি, এটাই হয়তো হবে। এটা কিন্তু আমি যেটা বলছি 100%, এটা 100%, এটা তুমি হলে পাবেই পাবে। দেখো এটা কিন্তু একটা কি বলবো বিতর্কিত চ্যাপ্টার তো বটেই, এবং 4 জুনের পর অনেকেই কিন্তু ইডাব্লিউএস এর সার্টিফিকেট বাড়ানোর চাহিদা অনেক ছাত্রের মনের মধ্যে এসে গেছে, কিন্তু এই জন্যই কিন্তু এটা একটু কাট অফ বেশি যেতে পারে। 100% যদি তুমি ধরো তাহলে কিন্তু ইডাব্লিউএস 100% থার্ড রাউন্ড 612 দিলাম আমি 100%। এবার 609, 8, 7 এগুলো 80-70% বলছি, কিন্তু ইডাব্লিউএস আমি আরেকটা কথা বলে আশ্বস্ত করতে চাচ্ছি। দেখো প্রতি 1000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে আমাদের রাজ্যে 3.5 জন করে কিন্তু ইডাব্লিউএস থাকে। হ্যাঁ, কেননা আমি বসে বসে গুনি, তাই জন্য আমার 25 দিনের মতন সময় লাগলো, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে দিতে পারিনি। এই জন্য এদের গ্যাপগুলো বড় বড় হবে। 612 পাচ্ছ, অনেকে ভাবছে আমি 609, এ বাবা আমার হবে না, এটা ভেবো না, তোমাদের গ্যাপটা অনেক বড় বড় হয়। এসটির যেরকম প্রায় 5,000, 4,000 যাওয়ার পর একজনকে খুঁজে পাওয়া যায় 5,11,20 জায়গায়, 4-5 হাজারের মধ্যে আমার রাজ্যের কোনো এসটিই নেই। এদেরও সেরকম 300, 200, 250 জনের পর আমাদের রাজ্যে একজন আছে, অল ইন্ডিয়ার নিরিখে বললাম, নট রাজ্যে। ঠিক আছে, তোমরা ভয় পাবে না 6-7 যারা পেয়েছো। আর এটার তো বলছি এটা কাল্পনিক হিসাবে তোমরা এটা ধরে নাও, এই কার কাছে কি কাগজ আছে কেউ জানে না, আমি একটা আমার অভিজ্ঞতার উপরে দিয়েছি। এইখানটা আমার ধরো শব্দটাকে ব্যবহার করতে হয়েছে, কারণ তোমরা সকলেই জানো। এবার কেপিসি নিয়ে নতুন করে বলার কিছু নেই। কালকে রবিবার আমি প্রত্যেকটা কলেজে, সরকারি কলেজে কাট অফ দেবো, প্রত্যেকটা কাস্টের কোন কোন কলেজে কিরম কাট অফ যাবে সেখানে
আমি কেপিসি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেপিসি কিন্তু সস্তায় মিটবে না, বারবার বলছি। যারা কেপিসিতে ভর্তি হবে তারা রবিবার সকাল 9টা নাগাদ আমি ভিডিওটা দেব। তোমরা কেপিসির সম্বন্ধে কিছু টিপস, স্পেশাল টিপস দিয়ে দেব, এবং গতবারের 2-3টে যেগুলো আমি টিপস দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো। আগেকার ভিডিও দেখে আমার কথা সম্পূর্ণ সঠিক হয়েছিল, এবং ফার্স্ট রাউন্ডেরও 15-20 দিন আগে থেকে আমি বলেছিলাম, তখন অনেকেই অপেক্ষা করেছিল। দেখো ইউআরদের মাত্র এখানে 21টা সিট আছে, ইডাব্লিউএস এ 5টা। হ্যাঁ, এরকম তো 3টে 4টে 5টা করা, মানে সারা রাজ্যে ওই সব ছেলেরা সরকারি না পেয়ে ওইটার দিকে তাকিয়ে বসে আছে। কলকাতায় পড়বো, সব দিকে সুবিধা হবে, খরচটাও অনেক অর্ধেক, 36-এর জায়গায় 18-র মধ্যে হয়ে যাবে। ওই জন্য কথাগুলো তোমাদের, কেপিসি যারা ভর্তি হবে তারা কিন্তু খুব সাবধান, এবং কখন ভর্তি হয়ে যেতে হবে টিপসটা স্পেশালভাবে কালকে বলবো। অবশ্যই অবশ্যই কেপিসি যারা ভর্তি হবে তারা কিন্তু দেখবে। এবার আসো, এখানে লিখে দিচ্ছি আমি, জেনারেলদের লিখছি 636, এটা 100%। আচ্ছা, ওবিসি দিলাম 635, 100%। এসসিকে দিলাম, এই এসসি 557, 100%। এ কেপিসি থার্ড রাউন্ড কিন্তু। আর এসটিকে দিলাম 320, 100%। অনেকেই ভাবছো যে কেপিসি ইডাব্লিউএস এরটা বললো না। কেপিসির ইডাব্লিউএস এর, এই কেপিসির ইডাব্লিউএস 626, 100%। ইডাব্লিউএস নিয়ে কিছু তো কাট অফ তো দেওয়াই যায় না, অনেক রকম চিন্তা ভাবনা করে দিতে হয়েছে, এইটুকুনি বললাম। কালকে রবিবার অবশ্যই 9টার সময় আমার চ্যানেল থেকে নজর রেখো। সকলেই এতদিন ধরে আমাকে বলে আসতো প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা কাস্টের কোন কলেজে কত নম্বরে কাট অফ যেতে পারে আমি ভিডিও দেব। কেননা এত আগে দিতাম না, সুপ্রিম কোর্ট 8 তারিখে রায় দেবে, কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। তোমাদের 10-12 দিন আগে যদি না দিই, তোমাদেরও একটা মানসিক প্রস্তুতি নিতে হবে সেই দিকে নজর রেখে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, আর যাদের প্রয়োজন মনে করছো তারা সাবস্ক্রাইব করো।